মাত্র একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করলেই চেনা রান্নায় বিশেষ স্বাদ, স্পেশাল টাচে বাজিমাত। আজকে তোমাদের সাথে আমি সজনে ডাঁটা পোস্ত রেসিপি শেয়ার করতে চলেছি, একদম আমার স্পেশাল টাচ দিয়ে। চলো স্টার্ট করে দিই। সজনে ডাঁটা পোস্ত বানানোর জন্য পোস্ত তো লাগবেই, তবে আমি এখানে 2 টেবিল চামচ পোস্ত বাটছি। আমি যে পরিমাণ ডাঁটা, যে পরিমাণ আলু নিয়েছি, তার জন্য এই পরিমাণ পোস্তটাই মোর দ্যান এনাফ। তবে পোস্ত যদি অ্যারেঞ্জ করতে না পারো, আমি একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি। এখানে সাবস্টিটিউট হিসাবে সাদা তিল নিতে পারো। টেস্টে কিন্তু এমন কোনো ফারাক আসবে না, আবার তোমার ইচ্ছেটাও পূরণ হবে। এই দেখো, কথায় কথায় পোস্ত বাটা হয়ে গেল, এই পরিমাণ হয়েছে। এই পরিমাণ সজনে ডাঁটার জন্য আমি 2টো আলু কেটে নিয়েছি। এই যে সবজি কাটা ধোয়া কমপ্লিট। চলো ঝটপট রান্নার দিকে চলে যাই। আগে একটু জল বসিয়ে দেবো, যে জলটা আমি পোস্ততে ইউজ করব। কড়াইতে 1 টেবিল চামচ মতন তেল আর তার মধ্যে সামান্য লবণ দিয়ে আলুগুলোকে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এতে কি হবে বলো তো, সেদ্ধ আলুতে একটা ব্লান্ট টেস্ট থাকে, যেটা আর ব্লান্ট থাকবে না, যেহেতু সুন্দর করে লবণ দিয়ে তেল দিয়ে একটু ভাজা হয়ে গেল। ভাজা লাগবে না, কিন্তু একটা সেন্ট ঢুকে যাবে। চলো ওখানে আলুটা সেদ্ধ হতে থাক। এরপর পরিমাণ মতন সর্ষের তেল, মানে 4 থেকে 5 টেবিল চামচ, ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা পোস্ততে একটা দারুণ সেন্ট আনবে। দিয়ে দেব কালো জিরে। এবার সমস্ত ফোড়নটা হয়ে এলে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নের সুবাস এলেই দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা সেদ্ধ করে রান্না করলে একটা অদ্ভুত স্বাদ আসে, মানে ওর যে স্পেশাল স্বাদ সেটা আসে না, কিন্তু এইভাবে ভেজে রান্না করবে, দেখবে পোস্তর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবে যখন ভাজা লেগে এসেছে, এই যে এই রকম পর্যায়ে, তখন যে পরিমাণ পোস্ত বেটেছিলে সেটার অর্ধেক পরিমাণ দিয়ে বাকিটুকু রেখে দেবে। কেন রেখে দেবে সেটা শেষে বলবো। ভালো করে এবার ডাঁটা আর পোস্ত ভাজাভাজি করতে থাকো। তোমরা ভাবছো এই যে তলাতে কড়াইয়ে কেমন কেমন দাগ, ওটা কিন্তু ডাঁটা ভাজার জন্য দাগটা এসেছে। কেননা আমি বেশি পরিমাণ তেলে করছি না, বেশি তেলে করতে চাইলে করতেই পারো। এবার পোস্তটা যখন বাটা হয়ে আসবে, ততক্ষণে তো আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার আলু সেদ্ধ জল অল্প অল্প করে 2-3 বার দিয়ে ডাঁটাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সম্পূর্ণ জল আর আলু সেদ্ধ একসাথে দিয়ে দেবো। এবার লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট ফুটবে। এবার যে যেরকম ঝোল রাখতে চাও রাখবে। এই পর্যায়ে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই এখানে দেখাতে পাচ্ছি না। এই পর্যায়ে লবণ অ্যাডজাস্ট করবে, আর বাকি যে পোস্তটা বাঁচিয়ে নিয়েছিলাম সেটা দেবে। আর এই যে লাস্টে যেটা দিচ্ছি, 1 টেবিল চামচ মাখন। পোস্ততে মাখনের স্বাদ যে কী পরিমাণ পোস্তর টেস্ট বাড়িয়ে দেয়, সেটা না খেলে জানতে পারবে না। এটাই ছিল আমার সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আর পোস্ত বানানোর এই টেকনিক। যদি তোমাদের এই রান্নাটা ইউনিক মনে হয়ে থাকে, প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার সোয়াতি হোম কুকিং চ্যানেল, আর লাইক কমেন্ট শেয়ার